আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মনে আসেনি? আম্মা জান শোনেন, টাঙ্গাইল শহরের মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমার আম্মা জানরা বিশেষ করে খেয়াল করিয়া শোনেন। এবার আব্দুল কাদের জিলানীর মা পাশে দাঁড়ানো অবস্থায় আছে। যেমন বর্তমানে মাদ্রাসায় নিয়ে গেলে ছোটবেলায় শিশুরা মাঝে মাঝে দেখবেন প্রথম 2-4 দিন কান্নাকাটি করে, ঠিক কিনা কন? গার্জিয়ান একটু পাশে বসে থাকতে হয়, কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা পাশে দাঁড়িয়ে আছে, দেখি সন্তান কিভাবে পড়ে। এবার ওই সন্তানটাকে বলছে, ঠিক আছে দেখি তুমি কি রকম পড়তে পারো। বিশ্বাস করেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একটানা সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা বাকারা থেকে শুরু করে একেবারে 18 পারা পর্যন্ত ওই ইমাম সাহেবকে একটানা মুখস্থ শোনাইছে। জোরে কান সুবহানাল্লাহ। পুরা শুরু থেকে নিয়ে 18 পারা কুরআন শরীফ মুখস্থ ইমাম সাহেবকে শোনায়। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, এই মহিলা, আপনি কি আমার সাথে মশকরা করতে আইছেন? আপনার ছেলে হলো 18 পারা হাফেজ, আপনি আমার কাছে আলিফ বা শিখাইতে আইছেন, মশকরা করেন নাকি আমার সাথে? কয় না তো, আমার ছেলে তো আমি কোনদিন কোথাও পড়াইনি। এবার ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার সন্তান আব্দুল কাদের জিলানীকে পেটের ভিতরে নিয়া মা চোখের পানি ছাইরা দিয়া বলে, হুজুর আমার সন্তান আব্দুল কাদের জিলানীকে পেটের ভিতরে নিয়া আমি সর্বক্ষণ এই 18 পারা কোরআন আমি বেশি বেশি পড়তাম। সুবহানাল্লাহ কয় না? মা তুমিও তো আব্দুল কাদের জিলানীর মতো মা, তুমিও পারলেও তো পারবা। আমার আম্মা জান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা এত সুন্দর করে কোরআনে কারিমের তিলাওয়াত করতো। 18 পারা পড়াই দিন, 18 পারা পর্যন্ত উনি বেশি বেশি তিলাওয়াত করতেন। এই 18 পারা তিলাওয়াত করার কারণে এরপরে শুধু তাই নয়, বাচ্চা যখন পেটে আসছে উনি এই মাইনুদ্দিন সৃষ্টি রাহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো একই অবস্থা, উনি পবিত্র অবস্থায় থাকছেন। কারো সাথে অহেতুক কথা বলেন নাই, বিপর্দায় চলেন নাই, কারো সাথে ঝগড়া ফাসাদ করেন নাই। শুধু তাই নয়, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা তাকে সুন্দর করে পবিত্র অবস্থায় দুধ পান করাইতেন, সুন্দর করে পর্দায় থাকতেন। সন্তানকে এইভাবে তিনি মানুষ করেছেন। এই মায়ের আমলের কারণে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান পয়দা হয়েছে। আজকে আমরা দাবি করি, ইমাম সাহেবকে বলে, হুজুর আমার সন্তানরা কথা শোনে না, কারণ শোনে না। কথা বলেন না কেন? অনেক মা অনেক বাবা ডাক দিয়ে বলে, হুজুর আমার সন্তানটা কেন কথা শোনে না? দুঃখে কলিজাটা ফাইটা যায়, এত কষ্ট করে মানুষ করলাম, আজকে সন্তান কথা শোনে না। আমি আপনাদেরকে বলবো, কথা শুনবে কি? কারণ কথা শোনার কাজ তো আগের থেকে করেন নাই। কথা বলেন না কেন? মা আজকে বর্তমান জামানায় হয়তো আমার ওয়াজটা আপনাদের অনেকের কাছে নতুন লাগতে পারে, আপডেট লাগতে পারে, আনকমন লাগতে পারে। আজকে এই বয়ান করে আমি প্রায় আমার বয়ান শেষ করে দিব। এই আম্মা জান, আদর্শ সন্তান তখন হবে মা যখন আদর্শবান হবে। আজকে বেশিরভাগ মহিলারা, সব মহিলাদেরকে বলছি না, আলহামদুলিল্লাহ অনেক আম্মা জান আছে মাশাআল্লাহ অহেতুক কাজ থেকে বিরত থাকে, ফাহেসা কাজ থেকে বেঁচে থাকে, অশ্লীল কাজকর্ম থেকে বেঁচে থাকে, পর্দায় থাকে। এরপরেও কিছু মহিলা বেশিরভাগই আছে কি করে, সন্তান পেটের ভিতরে নিয়া সিরিয়াল দেখে। সিরিয়াল, কথা কয় না কে? কোরআন শরীফ তো ভুলেও ধরে না, সিরিয়াল দেখে। আবার অনেক মহিলা আছে পরকিয়াও করে। কথা কয় না? আসে না নাই? এরপরে অনেক মহিলা আবার আছে পরকিয়া তো করেই। আবার অনেক মহিলা আছে টেলিভিশন দেখে, মোবাইলে গেমস খেলে, পর্দা করে না। কত পুরুষের সামনে যে মারা মাইন করে নাম না জানি না, কত পুরুষকে যে পেটের অংশটা দেখাইছে, শরীরে কাপড় ঠিক মতো থাকে না, মাথার চুল আইলা দিয়া চলে।
মানুষের সাথে সমাজের ভিতরে ঝগড়া ফাসাদ করে, গলার কণ্ঠ, ওরে বাবা, একেবারে যখন মারামারি শুরু করে পুরুষ পাশ থেকে 2-4 জন মনে মনে হাই হাই রে আবু জাহেল, এত গলার আওয়াজ, ভয়েতে কাছে যাতে চায় না, এমন ভাবে মারামারি কিলাকিলি করে, আর পর্দা নাই, কিছু নাই, মিথ্যা কথা বলে, গীবত শিকায়ত করে, নামাজ ঠিক মতো পড়ে না। কথা বলেন ঠিক কিনা? বাচ্চা যখন পেটে আসে, বিশ্বাস করেন, আপনি যদি সবাই আমরা আশা ঠিকই করি যে আমার সন্তানটা ভালো হোক, নামাজি হোক, আব্দুল কাদের জিলানীর মতো হোক, কিন্তু আমি তো আমল করতেছি। আমার আম্মা জান, আপনি যদি আপনার সন্তানকে আব্দুল কাদের জিলানীর মতো বানাইতে চান গো, তাহলে আপনার মাইনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতো আমল করতে হবে। ঠিক কিনা? আম্মা জান, আপনার হাতে পায়ে ধরে বলবো, হাতে পায়ে ধরে আজকে আপনাদেরকে বলে যাব, একটা আব্দুল কাদের জিলানী জন্ম দেন। বিশ্বাস করেন, এই যে আব্দুল কাদের জিলানীর নাম পৃথিবীর এমন কোন মানুষ নাই যে শোনে নাই। কথা বলেন না কেন? আমি চিন্তা করি রে, আহারে আব্দুল কাদের জিলানীর নাম এত ভাইরাল হয়ে গেছে, এত পরিচয় লাভ করছে, না জানি তার মা কত ভাগ্যবান। ঠিক কিনা বলেন? ও আম্মা জান, তুমি কি চাও না আমি এমন একটা সন্তান দুনিয়াতে জন্ম দিয়া যাব, যেই সন্তানটা হাফেজে কোরআন হবে, যেই সন্তানটা আলেম হবে, যেই সন্তানটা বক্তা হবে, যেই সন্তানটা মানুষদেরকে বোঝাবে, যেই সন্তানের কথার মাধ্যমে দ্বীনের খেদমত হবে, ইসলামের খেদমত হবে, যেই সন্তানের মাধ্যমে মানুষ উপকৃত হবে, তার থেকে মানুষ উপকৃত হবে, সারা দুনিয়ার মানুষ তার কথা বলবে। তাহলে আম্মা জান, তোমাকে আমি হাতে পায়ে ধরে বলবো, আজকের থেকে তুমি 5 ওয়াক্ত পাক্কা নামাজি হয়ে যাও। অতীতে যা করছো, আল্লাহর কাছে খাস দিলে তওবা করো, আর আল্লাহকে ডাক দেয়া বলো, প্রভু প্রভু গো, আর কোনোদিন আমি গুনাহ করব না, স্বামীর সাথে আর কোনোদিন বেয়াদবি করব না। শুধু তাই নয়, আর কোনোদিন টেলিভিশন দেখবো না, সিরিয়াল দেখবো না, টেলিভিশনের পর্দায় তাকাবো না, বিপর্দায় চলবো না, পরপুরুষের সামনে যাব না, স্বামীর সাথে বেয়াদবি করব না, শ্বশুর শাশুড়ির খেদমত করব, সুন্দর করে আমল করব, কোরআনে কারিমের তিলাওয়াত নিয়মিত প্রতিদিন করব। বিশ্বাস করেন, আপনিও যদি মা হয়ে যদি সুন্দর করে আমল করতে পারেন, আমি আপনার কাছে দাবি করব, একজন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি পয়দা করে দিয়া যান। দুনিয়ার জিন্দেগি কিন্তু থাকার জায়গা না, কিছুই কিন্তু সঙ্গে যাবে না, ঘর বাড়ি সবকিছু থিয়া কিন্তু কবরে যাওয়া লাগবে, সবকিছু থিয়া কিন্তু কবরে যাইতে হবে। আমি বলবো, যেহেতু সন্তানকে পেটের ভিতরে ধারণ করতে আছেন, তাহলে একটু ভালো করে মানুষ করে ধুইয়া যান, সন্তানদেরকে সুন্দর করে মানুষ করে ধুইয়া যান। আব্দুল কাদের জিলানীর মতো মানুষ করেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মতো মানুষ করেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মতো মানুষ করেন। আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলে যাব, অনুরোধ করে বলে যাব, একটা সন্তান যদি আব্দুল কাদের জিলানীর মতো বানায় যাইতে পারেন গো, একটা সন্তান যদি আপনি সুন্দর করে মানুষের মতো মানুষ বানায় যাইতে পারেন, তাহলে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এই ওসিলায় আপনাকে জান্নাত দিতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত।